আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পবিত্র শাওয়াল মাস চলছে। এই শাওয়াল মাসের এই শেষের কয়টা দিন অন্তত কষ্ট করে রাতের শেষ ভাগে অর্থাৎ শেষ রাতে তাহাজ্জুদের সময় অন্তত কষ্ট করে ঘুম থেকে উঠে অন্তত 11 বার যদি এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি গায়েবী সাহায্য পাবেন এবং এর ফল আপনি যদি আল্লাহ তাআলা চান তাহলে অতি দ্রুতই পাবেন। ফজরের আগেই ইনশাআল্লাহ এর ফলাফল পাবেন, মনের আশা পূরণ হয়ে যাবে। এটি একটু পরীক্ষিত আমলের ভিডিও, অর্থাৎ এই আমলের ওসিলায় রব্বুল আলামিন আল্লাহ তাআলা অনেকের মনের নেক আশা পূরণ করে দিয়েছেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনারা মনের নেক আশা পূরণ করে দেবেন। নিয়মটি জানার জন্য হলেও অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে না টেনে সম্পূর্ণ দেখুন। রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তৃতীয়াংশকে বোঝায়। অলি আউলিয়ারা এই সময়কে ইবাদত বন্দেগীর উত্তম একটা সময় হিসেবে বেছে নিতেন। আর এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার এবং মুরাকাবা করতেন। এছাড়া হযরত রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রায় সারা রাতই আল্লাহ তাআলার দরবারে নামাজ, কান্নাকাটি, নফল ইবাদতে মশগুল থাকতেন। তিনি শেষ রাতে বিভিন্ন নফল ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন, তারপরে আবার উঠে ফজরের সালাত আদায় করতেন। আমরা চেষ্টা করব, যেহেতু রহমতের সময় হলো রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত, এই সময়টিতে উঠে অবশ্যই অন্তত 2 রাকাত নামাজ আদায় করে এই ছোট্ট দোয়ার আমলটি করব। কারণ এই সময়টিতে প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজন থাকেন ঘুমিয়ে, জাগতিক কোনো কাজকর্মের তখন তাড়া থাকে না। ফলে এই সময় আল্লাহর ধ্যান করা বা মুরাকাবা করা কিংবা নফল নামাজ আদায় করা কিংবা জিকির, আজগার, দরুদ, তাসবিহ, তাহলিল ইত্যাদি ইবাদতের অতি উত্তম একটা সময় হিসেবে বিবেচনা করা হয়। কারণ এই গভীর রাতের ইবাদতগুলো এতটাই মন দিয়ে করা যায় যে এতে সাধকেরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে তখন মন থেকে চাওয়া যায়। আর আপনার চাওয়া পাওয়া বা আপনার মনের নেক আশাগুলো যদি আপনার আল্লাহ তাআলার কাছে মন থেকে চাইতে পারেন, কোনো প্রকার দুনিয়াবি চিন্তা ভাবনা বাদ দিয়ে, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন। কারণ এই সময় দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। রাতের তৃতীয়াংশের ইবাদতের কথা বা শেষ রাতের ইবাদতের কথা আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে বিভিন্ন স্থানে নির্দেশিত করেছেন। বলা হয়েছে যে এই সময় রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক পরিমাণে সাড়া দিয়ে থাকেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করতে বলেন। সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেই হাদিসটিতে হযরত রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা তোমাকে দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য মাপ চাও, ক্ষমা চাও, আমি তোমার গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই তার বান্দাদেরকে ডাকেন। কেউ কি আছে আমাকে ডাকবে, কেউ কি আছে তার মনের নেক আশাগুলো পূরণ করে নেবে, কেউ কি আছে গুনাহ থেকে মাপ চাইবে, আমি তার গুনাহ মাফ করে দেব, তার মনের নেক আশা পূরণ করে দেব, তার চাওয়া পাওয়া কবুল করব। এই সময়টি যদি আপনি চাইতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়াও ফিরাবেন না। সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। তিনি ভাই বোনেরা, আপনার চাওয়া পাওয়া যদি শতভাগ বিশ্বাসের সঙ্গে হয়, নেক চাওয়া পাওয়া হয়, অবৈধ কোনো কিছু চাওয়া না হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই তা দান করবেন। অসংখ্য দিনী মা ও বোনেরা আমাদের কাছে নেক সন্তানের জন্য দোয়া চান। আপনারা যদি এই সময়টিতে ঘুম থেকে উঠে অন্তত ফজরের আগে অন্তত 15-20 মিনিট বা আধা ঘন্টা আগে যদি ঘুম থেকে উঠে ওই আমলটি করতে পারেন, 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা আপনারও মনে নেক আশা, সন্তান লাভের মনোবাসনা কিংবা যত ধরনের পেরেশানি, দুঃখ, কষ্ট কিংবা অসুখ বিসুখ যেটাই হোক না কেন, অভাব অনটন, আল্লাহ তাআলার কাছ থেকে গায়েবী সাহায্যের জন্য হলেও আপনারা সেই সময় চাইতে পারেন। আর সেই সময়টিতে আমরা এমন একটি দোয়ার আমল করব যেই দোয়ার আমলটির মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেই থাকেন, আর সেটা হলো ইসমে আজমের আমল। আমার চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা অনেকেই জানেন ইসমে আজম কতটা পাওয়ারফুল একটা ইবাদত। কারণ ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তার চাওয়া কখনোই ফেরত দেন না, মনের নেক আশা পূরণ করেই থাকেন। কারণ আল্লাহ তাআলা
নিজেই বলেছেন যে তোমরা ইসমে আজমের নাম ধরে আমাকে ডাকো, আমি তোমাদের মনের নেক আশাগুলো, নেক চাওয়াগুলো পূরণ করেই দেব। তেমনই একটি দোয়া আমি শিখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা নিয়মটি জানার জন্য হলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি ভিডিওটির শেষে নিয়মটি বলে দেব, কোন নিয়মে আমলটি করলে আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, অবশ্যই নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি অস্থির করে, আর যখন তাকে কোনো প্রকার বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজে বলা হয়েছে। তাই আমাদের সর্ব অবস্থাতেই আল্লাহর উপরই ভরসা রাখতে হবে। সুখে দুঃখে বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতেই থাকুন না কেন আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ, তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। তাহলে বুঝতে পারলেন যে রব্বুল আলামিনের কাছে যদি আমরা বেশি বেশি করে তওবা করতে পারি, রব্বুল আলামিন আমাদের সমস্ত প্রকার গুনাহ মাফ করে দেবেন, আমাদের মনের নেক আশাগুলো পূরণ করেই দেবেন। তাই অনুরোধ করছি আপনারা অবশ্যই অন্তত আস্তাগফিরুল্লাহ 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 এই আমলটি করবেন। এবং অবশ্যই আপনারা হয়তোবা কম বেশি জানেন, দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হয় না বা হবে না, ততক্ষণ পর্যন্ত সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না, এই দোয়া কবুলও করা হবে না। তাই আমাদের প্রথম কাজ হলো দরুদের আমল করা এবং আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ মাফ নেওয়া, কিংবা আল্লাহ তাআলা যেন আমাদের সকল গুনাহ মাফ করেন, ক্ষমা করে দেন, তার জন্য বেশি বেশি করে তাওবা করা বা ইস্তেগফারের আমল করা। মনের নেক আশা পূরণের পরীক্ষিত সেই দোয়াটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়ার আমলটি করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটির স্ক্রিনশট নিয়ে নিন, কিংবা মোবাইলে লিখে নিন, কিংবা ছবি উঠায় নিন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটি করা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন যে এই ব্যক্তিটি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন এক নাম, যে নামে তাকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ যে দোয়াটি আমি দেখাচ্ছি এটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়া এইটি পড়ার পরে আল্লাহ তাআলার কাছে যদি কেউ কোনো কিছু চায়, নেক চাওয়া চায়, মনের নেক আশা পূরণের জন্য চায়, আল্লাহ তাআলা তাকে গায়েব থেকে হলেও সাহায্য করবেন, তার চাওয়া পাওয়া পূরণ করেই দেবেন। এবার নিয়মটি সংক্ষেপে বলে দিচ্ছি। আশা করছি আপনারা এই নিয়মে আমলটি করলে এবং নিয়ত করে আমলটি করলে আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা অবশ্যই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। পবিত্র শাওয়াল মাস চলছে, যদি সম্ভব হয় এই মাসে আল্লাহ তাআলা যেহেতু বান্দার দোয়া কবুল করেন, বান্দাকে মাফ করে থাকেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন, তাই অনুরোধ করছি এই মাসে যদি সম্ভব হয় একটি রোজা রাখার চেষ্টা করবেন। রোজা রাখে আপনারা শেষ রাতে যখন সাহারির জন্য উঠবেন, কিংবা ফজরের আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠবেন, অথবা আপনারা এশার নামাজ আদায় করার পরে অন্তত 2 রাকাত আগে নামাজ আদায় করে নেবেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে 11 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দরুদটি দেখাচ্ছি, এই দরুদটি কম করে হলো 11 বার অন্তত পড়ে নেবেন এবং 11 বার অন্তত আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে অন্তত 11 বার এই ইস্তেগফারটি পাঠ করবেন। তারপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দোয়া কবুলের এই ইসমে আজম, এই দোয়া কবুলের দোয়াটি, পরীক্ষিত দোয়াটি কম করে হলেও একবার পাঠ করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন। চাইলে সূরা ফাতিহা পড়তে পারেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ে দোয়া শেষ করবেন। এভাবে আমলটি অবশ্যই করুন এবং অবশ্যই এখনই একটা নিয়ত করে আমলটি করুন। আল্লাহ তাআলা যাতে নিয়তের ওসিলায় আপনার আমলটিকে কবুল করে মনের নেক আশা পূরণ করে দেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা প্রতিদিন দিয়ে থাকি দিনী ভাই বোনেরা। যারা ভিডিওগুলো দেখেন, এখন পর্যন্ত আমাদের চ্যানেলের একজন সম্মানিত সাবস্ক্রাইবার হননি, কিংবা আজ নতুন দেখছেন, আপনারা হয়তো বা জানে খুশি হবেন, আমি দীর্ঘ 7
বছরের বেশি সময় ধরে ইসলামিক ভিডিওগুলো দিয়ে যাচ্ছি, তাই অনুরোধ করছি সবার আগে প্রথম আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই নিয়ম সহকারে ভিডিওগুলো কিভাবে আমল করতে হয় তার বিস্তারিত জানার জন্য হলেও চ্যানেলটির সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে। আমরা মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন নিয়ত করেছেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের নিয়তের ওসিলায় তাদের মনের সমস্ত নেক এবং ভালো ইচ্ছাগুলো পূরণ করে দেন, আমিন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।